হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বক ফুলের বড়া তো অনেক খেয়েছেন, বক ফুলের বাটা ভর্তা খেয়েছেন কখনো? একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি বক ফুল নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর এটা আমাদের গাছের বক ফুল। তো বক ফুলের ভেতরে যে মোটা ডাঁটিটা থাকে এইটাকে ফেলে দিতে হবে প্রথমে। তো এই যে সব কটা বক ফুলের ডাঁটিগুলো আমি ফেলে দেব। সবগুলো ফেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ধুতে হবে, তো ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে প্রায় 10 কোয়ার মতো রসুন দিলাম, 10-12 কোয়ার মতো রসুন দিয়েছি। এখন দিয়ে দিলাম কালো জিরে, ওই হাফ চামচের থেকে একটু কম কালো জিরে দিয়েছি। তো রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। খুব ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সেই পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। আর এখন দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এর মধ্যে বক ফুলগুলো দিয়ে দিলাম। বক ফুল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বক ফুলটা কিন্তু মজে গিয়ে অনেকটাই কম হয়ে গেছে। এইবার আমি তুলে নিলাম। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো আমি শিলপাটায় করে নিচ্ছি। তো এই তো বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আবার একটু কালো জিরে দিয়ে বেটে নেব। তো একদম ফাইনাল বাটা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব, সামান্য তেল দেব। তেলটা গরম হওয়ার পরে আমি আরেকটু কালো জিরে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়েই রেখেছি। আস্তে আস্তে কালো জিরেটা তেলের মধ্যে ফুটছে। তো এই পর্যায়ে আমি বাটাটা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে এই বাটাটা, আপনারা খেয়ে দেখবেন। বকফুল ভাজতে তো অনেক তেল লাগে, আর রোজ রোজ একঘেয়েমি বড়া খেতেও ভালো লাগে না। তো এইভাবে বাটা বা ভর্তা খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন এটা ভাত দিয়ে খাওয়ার পালা, দারুণ লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল।